অনারারা দাহাইও মেহন বাংলাদেশের রাজনীতির উদ্বেগজনক উগ্রচিত্র। গত বছরের আগস্টের 5 তারিখও পটভূমি পরিবর্তনের ফরতুনি দেশের প্রধান বিরোধী দল বিএনপির অভ্যন্তরীণ সংঘাত ও রক্তকরণের তীব্রতা যেন বাড়িয়ে গেল। ঢাকা ট্রিবিউনের বিশ্লেষণ অনুযায়ী মাত্র 10 মাসে আগস্টের 2024 আগস্টের জুনের 2025 অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ হারাই 74 জন নেতাকর্মী। এই সময়ে 291 সংঘর্ষে আহত প্রায় 3352 জন। গবেষণায় দেখা যায় এই সহিংসতা মাসে মাসে বাড়িয়ে গিয়ে মার্চ মাসত নিহত সংখ্যা আছিল সর্বোচ্চ 16 জন। জানুয়ারি এপ্রিল এ 4 মাসে এই গতি 154 সংঘর্ষ যেন্ডে মৃত্যু হয়ে 32 জনের। কিন্তু কিল্লে রক্তক্ষয়। ঢাকা ট্রিবিউনের বিশ্লেষণত উড়িয়ে এসিয়ে এই সংঘাতর মূল হারণেল দি অর্থনৈতিক আধিপত্য, বালু ব্যবসা, ঠিকাদারি, পরিবহন টার্মিনাল ও বাজার দখল এবং স্থানীয় আধিপত্য বিস্তারের কেন্দ্র করে এই সংঘাতহীন রক্তাক্ত রূপ লই। ভৌগোলিকভাবে এই অস্থিরতা সবচেয়ে তীব্র। সারা দেশের মধ্যে সর্বোচ্চ সহিংসতা ঘটে চট্টগ্রাম বিভাগত, যেন্ডে 19 জন নিহত। এরপরে রই খুলনা 14 জন এবং ডাহাত রই 13 জন। ইয়েন প্রমাণ করে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভাগ গিনুতি নিয়ন্ত্রণ লই লড়াই চলে ভয়াবহ। সাম্প্রতিক উদাহরণ কিনুর অভ্যন্তরীণ অস্থিরতারে আরও স্পষ্ট করে। 10 জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জত খুন হয় যুবদল কর্মী মামুন ভূঁইয়া এবং একই দিনে যশোরের সারসায় মারা যায় লিটন হোসেন। এনকি জুন পরবর্তী সময়েও সংঘাত চলতেই আছিল। মানবাধিকার সংগঠন HRSSর তথ্য মতে সেপ্টেম্বর 2024 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মোট 88 জন বিএনপি নেতাকর্মী অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়। আর বর্তমানে নভেম্বর 2025 এই অস্থিরতা চলে। আসন্ন নির্বাচনের মনোনয়নরে কেন্দ্র করে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানত মনোনয়ন বঞ্চিত দলের খুবুত্তুন সড়ক অবরোধ ও সহিংস ঘটনা ঘটিয়ে চলে। দলের অভ্যন্তরণ এই চিত্র অস্বীকার করিবার উপায় নাই। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির ঘটনার সত্যতা স্বীকার করি এ হতাগিন হয়। এ ধরনের সংঘর্ষ অস্বীকার করিবার কোনো উপায় নাই। জড়িত দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা লওয়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা মনে করেন ইয়েন দীর্ঘদিনের চাপাদ্বন্দ্ব যা এখন প্রকাশে এসে। তার মধ্যে রাজনৈতিক দল বড় হইলেও মত পার্থক্য তাহিতে পারে, কিন্তু তা সহিংসতা রূপলন উচিত নয়। এই পরিস্থিতি রাজনৈতিক সংস্কৃতির গভীর সংকটরে নির্দেশ করে। মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র এবং HRSSর তথ্য মতে আগস্টের 5 তারিখের আগে সংঘর্ষ হমতা হইলেও এরপর পরিস্থিতি নাটকীয়ভাবে জটিল হয়ে ওঠে। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিএনপির অভ্যন্তরীণ সহিংসতা এখন বড় প্রশ্ন। ইয়েন কি শুধু সাময়িক অস্থিরতা নাকি গভীরত সাংগঠনিক দুর্বলতার প্রতিচ্ছবি? অর্থনৈতিক স্বার্থ ও আধিপত্য বিস্তারে এর রক্তক্ষয় দলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উদ্দি এক বড় চ্যালেঞ্জ। এই সংঘাতের সমাধান নইলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উদ্দি এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। C+ TV, চট্টগ্রাম।